গাইস, আজকে এই ভিডিওতে ডিসকাস করব একজন আমেরিকান শর্ট স্টোরি রাইটার ও হেনরির একটা শর্ট স্টোরি দ্য লাস্ট লিভ। ও হেনরির অরিজিনাল নাম উইলিয়াম সিডনি পোর্টার। দ্য লাস্ট লিভ একটা অসাধারণ শর্ট স্টোরি। শুরু করা যাক। স্টোরিটা শুরু হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক সিটির গ্রিনউইচ ভিলেজ নামে একটা জায়গা দিয়ে। এইখানকার রাস্তাঘাট খুবই ঘোর প্যাঁচের। একবার কেউ ঢুকলে সহজে বেরোতে পারে না। এইখানে ট্যাক্স কালেক্টররা আসেন না, কেননা তাদের নেভিগেট করতে খুবই প্রবলেম হয়। এইখানকার হাউস রেন্ট খুবই কম, তাই যারা আর্টিস্ট হতে চায় বা আর্টিস্ট হওয়ার জন্য স্ট্রাগল করছে তাদের জন্য একটা দারুণ জায়গা। এই গ্রিনউইচ ভিলেজেই সু এবং জনসি নামে দুজন পেন্টার থাকতো। তারা একটা পুরনো 3 তলা ফ্ল্যাটের টপ ফ্লোরে থাকতো। সেখানে তারা তাদের স্টুডিও বানিয়ে ফেলেছিল। তাদের প্রথম দেখা হয়েছিল একটা রেস্টুরেন্টে। সেখানে তারা দেখল তাদের পছন্দ একই রকমের। তারা একই ধরনের আর্ট, খাবার দাবার, পোশাক আশাক পছন্দ করে। তাই তারা একসঙ্গে থাকার ডিসিশন নেয়। সেই থেকেই তারা এই পুরনো ফ্ল্যাটে একসঙ্গে থাকে। শীতকাল এলো, সেই সঙ্গে গ্রিনউইচ ভিলেজে নিউমোনিয়া প্রবেশ করলো। পুরো এলাকার মানুষ নিউমোনিয়া রোগে আক্রান্ত হলো। জনসিও এই রোগে আক্রান্ত হলো। সে সারা দিন শুয়ে থাকতো আর জানলার বাইরে তাকিয়ে থাকতো। তার বন্ধু সু খুবই চিন্তায় পড়ে গেল। সু ডাক্তার ডেকে আনলো। ডক্টর প্রতিদিন এলেন, কিন্তু জনসির কন্ডিশনের কোনো চেঞ্জ হলো না। পরের দিন আবার ডাক্তার এলেন। ডাক্তার সুকে আলাদাভাবে ডেকে জানান যে জনসির অবস্থা তিনি খুব একটা ভালো বুঝছেন না। তার বাঁচার চান্স খুবই কম। ডাক্তার জানতে চান যে জনসির লাইফে কোনো প্রবলেম আছে কি না, মানে এমন কিছু যা জনসির লাইফে প্রবলেম ক্রিয়েট করছে। সু জানায় যে জনসি সবসময় ইটালি যেতে চাইতো, আর বে অফ নেপলসের পিকচার আঁকার ওর প্রচণ্ড ইচ্ছা ছিল। তখন ডাক্তার বললেন যে না না, ওর কি কোনো বয়ফ্রেন্ড আছে? সু নিশ্চিত হয়ে বলে যে না, কোনো বয়ফ্রেন্ড নেই। ডাক্তার বললেন, আমি আমার পক্ষে যতটা সম্ভব চেষ্টা করছি, কিন্তু কোনো অসুস্থ মানুষ যদি মনে করে যে সে বাঁচবে না, তাহলে আমার অর্ধেক কাজ ইউজলেস। ওর সঙ্গে কথা বলো, ওর যে বিষয়ে ভালো লাগে, যে বিষয়ে আগ্রহ আছে, সেই বিষয়ে ওর সঙ্গে কথা বলো। এতে তার বাঁচার আশা অনেকটা বেড়ে যাবে। ডাক্তার চলে যাওয়ার পর সু তার পেন্টিংয়ের জিনিসপত্র নিয়ে জনসির ঘরে ঢুকলো আর একধারে বসে কাজ করতে লাগলো। জনসি জানলার দিকে মুখ করে শুয়েছিল। সু কাজ করতে করতে হঠাৎ একটা শব্দ শুনতে পেল। সে জনসির বিছানার কাছে যায়। সু দেখল যে জনসির চোখগুলো খোলা, আর সে জানলার দিকে তাকিয়ে আছে আর কাউন্ট ডাউন করছে। মানে 12, 11, 10, 9, 8 এইভাবে গুনছে। সু জানলার বাইরে দেখল। সে দেখল কিছুটা দূরেই পাশের বাড়ির দেওয়াল, আর দেওয়াল বেয়ে একটা লতানে গাছ উঠেছে। সেই গাছটার পাতাগুলো খুব দ্রুত ঝরে পড়ছিল। জনসি ভাবছিল যখন গাছটার শেষ পাতা ঝরে পড়বে তখন তার জীবনও শেষ হয়ে যাবে, মানে সে মারা যাবে। এ কথা যখন সু শুনল, তখন জনসিকে এইসব কথা ভাবতে বারণ করলো। বলল, কি এসব বোকার মতো ভাবছো? এরকম আবার হয় নাকি? আজকে ডাক্তার এসেছিলেন, তিনি বলেছেন তোমার সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, তুমি খুব তাড়াতাড়ি রিকভার করবে। যদিও সু এখানে মিথ্যা কথা বলেছিল, কারণ ডাক্তার বলেছিলেন যে জনসির বাঁচার আশা খুবই কম। কিন্তু সু মিথ্যা কথা বলেছিল কারণ তার বন্ধুর মনের জোর বাড়ানোর জন্য, যাতে তার বন্ধু একটু মনে জোর পায়। এরপর সু জনসিকে কিছু খাবার খেয়ে নেওয়ার জন্য রিকোয়েস্ট করলো, আর বলল, তোমার খাওয়া হয়ে গেলে এই ম্যাগাজিনের ইলাস্ট্রেশনটা বিক্রি করতে যাব। বিক্রি করে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসবো। সু বিভিন্নভাবে জনসিকে বেটার ফিল করাবার চেষ্টা করছিল, তাকে চিয়ার আপ করার চেষ্টা করছিল। কিন্তু জনসি বলে যে না, তোমাকে আমার জন্য কিছু কিনে আনতে হবে না। আমি শেষ পাতাটা ঝরে যাওয়া দেখতে চাই, আর সেই সঙ্গে আমিও মারা যাব। সু এসব বোকার মতো কথা বলতে বারণ করে এবং জনসিকে ঘুমিয়ে পড়তে বলে। সু এবং জনসি যেই ফ্ল্যাটে থাকতো, সেই ফ্ল্যাটের নিচের ফ্লোরে বেরম্যান নামে একজন বৃদ্ধ মানুষ বাস করতেন। তিনি সবসময় মদ্যপ অবস্থায় থাকতেন। তার বয়স 60-এর বেশি। তিনি একজন পেইন্টার, কিন্তু তিনি সারা জীবনে সাকসেস পাননি। তিনি সারা জীবন চেয়েছেন একটা মাস্টার পিস বানাতে, কিন্তু তার হয়ে ওঠেনি। তিনি পিকচার বিক্রি করে খুব সামান্য রোজগার করতেন এবং তা দিয়েই তিনি তার দিন চালাতেন। সু বেরম্যানের কাছে যায় এবং জনসির কন্ডিশনের ব্যাপারে তাকে সব বলে। এরপর জনসি ঘুমিয়ে পড়ে। সু তার পেইন্টিংয়ের কাজ করতে থাকে। সেই রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো। তার পরের দিন সকালে জনসি সুকে বলে জানলার পর্দাটা সরিয়ে দিতে। পর্দা সরানোর পর জনসি দেখে একটি পাতা বাদ দিয়ে
গাছটির সব পাতাই ঝরে গেছে, একটি পাতা তখনও পর্যন্ত গাছে আছে। জনসি অবাক হয়ে যায়। জনসি ভাবে আজকে রাত্রে ওই লাস্ট পাতাটাও নিশ্চয়ই ঝরে পড়বে এবং সেই সঙ্গে সেও মারা যাবে। সু এইসব কথা ভাবতে বারণ করে। আর একটা রাত কেটে গেল। প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো সেই রাতেও। পরের দিন সকালেও জনসি দেখে যে গাছের সেই শেষ পাতাটি এখনও পর্যন্ত আছে। সে খুবই অবাক হলো। এরপর জনসি সুয়ের কাছ থেকে কিছু খাবার জন্য চায় এবং লুকিং গ্লাস বা আয়নাটা চায়। মানে জনসি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, সে তার মনের জোর ফিরে পাচ্ছে। পরের দিন ডাক্তার এলেন। তিনি বললেন জনসির বাঁচার চান্স অনেক গুণ বেড়ে গেছে। সেই সঙ্গে জানালেন যে বেয়ারম্যান, যিনি নিচের ফ্লোরে থাকেন, তার নিউমোনিয়া হয়েছে, বাঁচার তেমন কোনো আশা নেই তার। তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। পরের দিন খবর আসে যে বেয়ারম্যান মারা গেছে। দারোয়ান বেয়ারম্যানকে তার ঘরে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে। তার জামা কাপড় এবং জুতো ভিজে ছিল। মানে আগের দিন রাত্রে তিনি সেই ঝড় বৃষ্টির রাতে বাইরে বেরিয়েছিলেন। তার ঘরে একটা ল্যাডার বা মই এবং একটি লাইট দেখতে পায়। কিছু ব্রাশ এবং গ্রিন আর ইয়েলো কালার তার ঘরে পড়েছিল। সু জনসিকে বলে, জনসি মাই ডিয়ার, একবার জানলার বাইরে দেখো। তোমার কি একবারও মনে হলো না যে এত হাওয়া দেওয়ার সত্ত্বেও ওই শেষ পাতাটা কেন নড়ছে না? এত ঝড় বৃষ্টির পরে ওই শেষ পাতাটা কেন ঝরে পড়লো না? আসলে ওটা কোনো রিয়েল পাতা নয়, ওটা বেয়ারম্যানের একটা মাস্টারপিস। তিনি ওই ঝড় বৃষ্টির রাতে দেওয়ালে এই পাতাটা এঁকেছিলেন এবং এমনভাবেই এঁকেছিলেন যে দেখে বোঝার উপায় ছিল না ওটা রিয়েল নাকি পেন্টিং। আর এই পেন্টিংটাই জনসির জীবনকে বাঁচিয়ে দিল। বেয়ারম্যান মারা যাওয়ার আগে মাস্টারপিস দিয়ে গেছেন, যেটা জনসির জীবনে নতুন করে বাঁচার আশা জাগিয়ে তুলেছিল।